দুটো কোশ্চেন এখানে, একটা হচ্ছে খেলা, একটা হচ্ছে ফ্যাসিলিটি। ফ্যাসিলিটির ব্যাপারে মাহবুব ভাই বলতে পারবে, বাট আমি খেলার ব্যাপারে বলতে চাচ্ছি যে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে রেগুলার, শুধু দেখেন এখানে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে, কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড় এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। যদি আপনারা জেনে থাকেন যে রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল, আনফর্চুনেটলি তারপরে রাজশাহীতে সেইভাবে আমরা আন্তর্জাতিক খেলা বিভিন্ন পর্যায়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছে, তারপরে কিন্তু খুব একটা বড় খেলা হয়নি। আমরা এবছর আপনারা দেখেছেন ইমার্জিং কাপ, এবং প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন, আমরা বুলবুল যেটা বললেন যে আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। সেটা একটাই কারণ বিভিন্ন জায়গায় না ছড়ালে যেই দর্শকের যে উৎসাহ, একই সাথে খেলোয়াড়দের যে উৎসাহ, সেটা বর্ধিত করা যাবে না। এই মাঠের আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকেও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএল এর খেলা আমরা এখানে দেখতে পাবো।